আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে বিকেলবেলা করে বের হয়ে পড়েছি, আমরা লন্ডনে যাচ্ছি। ফ্যামিলির সবাই মিলে একসাথে বের হয়েছি, কিন্তু মনে হচ্ছে না যে একদম সন্ধ্যা হয়ে গেছে। বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তখনই আমার মাথায় চিন্তা আসছিল যে আমরা রেস্টুরেন্টে যাব, পার্কিং পাবো তো। চলে এসেছি আয়রা রেস্টুরেন্টে। ওনাদের এখানে বিশাল বড় একটা পার্কিং আছে, ওনাদের প্রাইভেট পার্কিং। তাই এই রেস্টুরেন্টে আসলে অবশ্য পার্কিং নিয়ে চিন্তা করতে হয় না। আমি তো লন্ডনে যেখানেই যাই না কেন আমার মাথায় সবার আগে চিন্তা থাকে যে পার্কিংটা কোথায় করব। আর পার্কিংয়ে যে পরিমাণ টাকা খরচ হয় সব জায়গায় রাখতে গেলে। যাই হোক, তো আয়রা রেস্টুরেন্টের এখানে ওনাদের নিজস্ব পার্কিং আছে, কোনো খরচ নাই, নিশ্চিন্তে পার্কিংয়ে গাড়ি রেখে আমরা পারবো একটু কোয়ালিটি টাইম কাটাতে। আচ্ছা, আপনারা বলেন তো, বিয়ের পরে ভালোবাসা মানে কি, বা ভালোবাসার দিবসটাই কোনটা? আমার কাছে কি মনে হয় জানেন, বিয়ের পরে তো ভালোবাসা মানে হচ্ছে সংসার, আর ভালোবাসা দিবস মানে হচ্ছে কোনো একদিন যদি হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা কাচ্চা সবাই মিলে একটু কোয়ালিটি টাইম কাটানো যায়, সেটাই হচ্ছে ভালোবাসা দিবস। তো আজকে ছিল আমাদের ভালোবাসা দিবস। আপনাদের ভালোবাসা দিবস কবে বলেন তো? যাই হোক, আমরা কিন্তু এসেছি রমফোর্ডে আয়রা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়রটা এত সুন্দর, আপনাদের সাথে এক ঝলক শেয়ার না করে পারলাম না। উপরে স্ক্রিনে কিন্তু আমি অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিচ্ছি। যারা লন্ডনে বা লন্ডনের আশেপাশে আছেন, তারা কিন্তু আপনারা নিজেরা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কিংবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কোনো পার্টি করবেন, পার্টির জন্য কিন্তু বুকিং করতে পারেন। বাচ্চাদের বার্থডে পার্টি বা অফিস মিটিংয়ের জন্য কিন্তু খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা। অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু উপরে আছে, 101 ব্রেন্টউড রোড, রমফোর্ড, লন্ডন, RM12EH। আচ্ছা, গল্প করতে করতে আমি প্রথমে এখানে এসেই একটু ঘুরে ফিরে অর্ডারটা দিয়ে দিলাম যে আমি কি কি মেনু আজকে অর্ডার করব। আর এদিকে বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করছিল। ও, আপনাদের সাথে তো বলাই হয়নি, এই রেস্টুরেন্টে ওনাদের কিন্তু নিজেদের আলাদা সাউন্ড সিস্টেম আছে, যেখানে আপনি পার্টির জন্য বুকিং দিলে মিউজিক, লাইভ মিউজিক থেকে শুরু করে সব কিছুর পারফরমেন্সের ব্যবস্থা আছে। এবং 40 জনের উপরে যদি বুকিং দেন তাহলে কিন্তু এখানে পার্টির জন্য হলটা অ্যাবসলিউটলি ফ্রি। এবং ওনাদের যে মেনুগুলো দেখলাম, মানে পার্টি বুকিংয়ের মেনুগুলো খুব বেশি প্রাইস না, মানে অন অ্যান্ড অ্যারাউন্ড 20 পাউন্ডস বা কিছু কম বেশি এরকমের মধ্যেই। তো আমার কাছে মনে হচ্ছে লন্ডনের মতো জায়গায় এত সুন্দর একটা ইন্টেরিয়র রেস্টুরেন্টে আছে, সেখানে একটা পার্টি করার মতো ব্যবস্থা, মানে খুবই 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 সুন্দর। তার উপরে তাদের নিজস্ব পার্কিং রয়েছে। আচ্ছা, সো বড় পার্টির পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ফ্যামিলির জন্য বুকিং করতে পারেন। যেমন আজকে আমি বুকিং করে গিয়েছিলাম বাচ্চাদেরকে সাথে করে। তো প্রথমে 3 ধরনের আমি ড্রিঙ্কস অর্ডার করেছি তাদের মেনু থেকে, যে কোনটা ভালো লাগে এটা টেস্ট করার জন্য। আর এই রেস্টুরেন্টে গেলে তো আমি সব সময় এত ফটো সেশন করি, কারণ ওনাদের লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর। আপনাদের সাথে এত গল্প করতে করতে কিন্তু আমার অনেক ফটো সেশনও হয়ে গেছে। আচ্ছা, অ্যাপোটাইজারে প্রথমে ওনারা কমপ্লিমেন্টারি হিসাবে পাপাডাম, বিভিন্ন ধরনের সস এগুলো দেয়। তো ওগুলো খেতে খেতেই আমাদের মেইন ফুডগুলো চলে এসেছিল। বাচ্চাদেরকে এখানে নিয়ে গেলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে বাচ্চারা খুব আরাম করে খেলাধুলা করতে পারে। ওনাদের ব্যাকইয়ার্ডে কিন্তু একটা বিশাল বড় গার্ডেন আছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিসের বিভিন্ন জায়গা আছে। আচ্ছা, আমার এর আগের অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, আজকে রাত হচ্ছিল আর বৃষ্টি হয়ে গেছিল, চলতেছিল দেখে আমরা আর গার্ডেনে যাইনি। সুন্দর একটা পরিবেশে নিজেদের ভালোবাসা দিবস পালন করছি। আপনাদের ভাইয়ার কাছে তো ভালোবাসা মানেই হচ্ছে খুব মজার মজার খাবার হইতে হবে, হোক সেটা বোর হাতের কিংবা বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে। তো আয়রা রেস্টুরেন্টের খাবারগুলো সাধারণত আমাদের খুবই পছন্দ হয়। তো আমরা যে স্টার্টার প্ল্যাটারটা অর্ডার করেছিলাম, সেখানে ওনাদের যে এই প্রনটা ছিল, এটা এত মজা ছিল কি বলবো। এখানে অনেকগুলো আইটেমই ছিল। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক আপু ভাইয়ারাই আমাকে বলেন যে আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আপনাদের ঝগড়া হয় বেশি, নাকি আগে ঝগড়া হতো বেশি, নাকি আপনারা কখনো ঝগড়া করেনই না? সত্য কথা বলতে, আগে ঝগড়া করতাম নিজেরা, মানে যখন বাচ্চা কাচ্চা হয়েছিল না তখন। আর এখন আমাদের নিজেদের কোনো ঝগড়াই হয় না, আমাদের ঝগড়া হয় শুধুমাত্র বাচ্চাদের নিয়ে, এবং সেটা প্রতিদিন হয়, প্রতি মুহূর্তেই হয়। মানে নিজেদেরকে নিয়ে আমরা আসলে চিন্তা করার সময়ই পাই না। ঝগড়া তো তুমুল হারে করি, বিশ্বাস করেন। আপনাদের ভাইয়ের সাথে এত পরিমাণ ঝগড়া হয়, কিন্তু এই ঝগড়াগুলো কোনোটাই নিজেদেরকে নিয়ে হয় না, হয় কোনটা বাচ্চাদেরকে নিয়ে।
হয়তো বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ভাইয়া একটা কিছু বলছে, আমি আর একটা কিছু বলছি, ব্যাস লেগে গেল। তো আমরা আসলে এটাই ফিল করি যে ভালোবাসা মানেই হচ্ছে সংসার, আর ভালোবাসা দিবস মানেই হচ্ছে নিজের বাচ্চা-কাচ্চা এবং একসাথে সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো। তো আপনাদের সাথে গল্প করতে, করতে এদিকে খাওয়া-দাওয়া চলছে আমাদের সমানে। এই ল্যাম্ব চপটাও অনেক বেশি মজা ছিল। বাচ্চাদের জন্য অন্যান্য মেনু অর্ডার করেছিলাম। আর এবার আমাদের অ্যাপেটাইজার শেষ হয়ে যাওয়ার পরে মেইন কোর্স। আপনাদের ভাইয়া তো ফিশ অনেক পছন্দ করে, আপনারা জানেন। সো সে অ্যাজ ইউজুয়াল তার জন্য ফিশ আইটেমই নিয়েছে মেনুর মধ্যে থেকে পছন্দ করে। আর বাচ্চাদের জন্য আমি নিয়েছিলাম হচ্ছে ফ্রাইজ, বার্গার, নাগেটস এই আইটেমগুলো। কিডস মেনু অনেকগুলো ছিল। আর আমার তো ভাই ভাত ছাড়া চলেই না। বিশ্বাস করেন ভাত জিনিসটা যে আমার কাছে এত ভালো লাগে। তো যাই হোক, আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে খুব মজার একটা তারকা ডাল ছিল। এই জিনিসটা না আমি একদমই বুঝি না যে বিরিয়ানির সাথে ডালটা কেন দেয়। আচ্ছা, আর আপনারা যারা যারা এটা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন। লন্ডনে কিন্তু আমি দেখেছি রেস্টুরেন্টগুলোতে বিরিয়ানির সাথে একটা খুব মজার ডাল দেয়। এই ডালটা বিরিয়ানির সাথে মানে কেন সার্ভ করে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে সিয়ারা কিন্তু খুব মজা করে পাপাডাম খাচ্ছিল। সিয়ারা বেবির একটা জিনিস খুবই ভালো যে ও ছোটোবেলা থেকে আমার কখনোই ওকে নিয়ে আলাদা করে কোনো খাবার দাবার বা মেনু তৈরি করে দেওয়ার প্রয়োজন হয়নি। আমি একদম ওর ছোটোবেলা থেকেই অভ্যাসে পরিণত করেছি যেন আমরা যে খাবারটা খাই ও যেন সেই খাবারটাই খাওয়ার অভ্যাস করে। সেজার ক্ষেত্রে এই ভুলটা আমি করে ফেলেছিলাম। সেজা আসলে প্রথম সন্তান ছিল তো। তো প্রথম সন্তানের সময় বাবা মারা অনেক কিছুই বোঝে না বা হয়তো একটু বেশি বেশি সব কিছু আদর যত্ন করতে গিয়ে যেটা আমার ক্ষেত্রে ভুল হয়েছিল যে ওর জন্য আলাদা সব খাবার দাবারের মেনু করতাম। তো ও এখন এত বড় হয়ে গেছে, এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে। কিন্তু সিয়ারার ক্ষেত্রে আমরা যেটা খাই ও সেটাই খাই। আচ্ছা, আমরা যেহেতু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সিয়ারাকে একটা মিল্কশেক দিয়েছিলাম। তো ও এটা খাচ্ছিল খুব মজা করে। আর আমাদের অন্যান্য খাবার মেনুগুলোই ওর বেশি পছন্দ ছিল। নাগেটস বা অন্য বার্গার যেটাই বলেন না কেন, ওর কাছে পছন্দ কিন্তু মাম্মি কোনটা খাচ্ছে, পাপা কোনটা খাচ্ছে। আজকে আপনাদের সাথে সুখ দুঃখের অনেক গল্প করলাম, তাই না? এমন একটা সুন্দর পরিবেশে আসলে আসলে অনেক কিছুই স্মৃতিচারণ করতে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আমি অর্ডার করেছিলাম চা, আর অ্যাজ ইউজুয়াল আপনাদের ভাইয়া কফি লাভার, সে কফি অর্ডার করেছিল। আমরা এখানে এসেছিলাম সন্ধ্যার পরে, কিন্তু এখান থেকে গিয়েছিলাম প্রায় 10:30-11টায়। এত সময়, এত সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে এবার আমরা লং ড্রাইভে চলে যাব। আচ্ছা, ওনাদের রেস্টুরেন্টের কিন্তু আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, খুব ডিসেন্ট, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। রেস্টুরেন্টের সব থেকে বড় সমস্যা থাকে ওয়াশরুমটা ক্লিন থাকে না। যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ।